হাঁটতে হাঁটতে কোথাও একটা ব্যাচেলর ফ্যামিলি ভাড়া পাচ্ছি আমার সাথে যে ধ্যানই যায় বা বিয়ে করছে বউ নিয়ে আসো দেখি তো এবার তো অনেকগুলো বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন নাকি? বাড়িওয়ালা ভাই আছেন নাকি বাড়িতে? ভাড়ার জন্য আসছিলাম ভাই। তো অনেকগুলো রুম মানে ভাড়া তো দিই ভাড়া দেয় আমার কাম কয়জন থাকবে? আপনার ছেলে মেয়ে থাকলে সমস্যা নাই, ছেলে মেয়ে সহ থাকতে হবে। আমার এখানে বাকিদের সাথে করে নিয়ে আসেন। বাড়ি নিয়ে ভাই হ্যাঁ রুমটা আমি খালি করে থাকি। সবাই তো আশা করি আসে বলে আমি তো ভাড়া দিতে দিই না, সেটা যেটা ঢুকতে না করছে একবার সেটা না। আবার ভাবেন না যে খালি আপনি ছেলে মানুষ আসছেন এর জন্য ভাড়া দেয় না। মেয়েও তো ব্যাচেলর আসে তাও ভাড়া দেয়। বলি যে তোমার স্বামীর সাথে হ্যাঁ আমার এটা নিয়ম। আচ্ছা লোকটা তো ভালোই ছিল, ভাড়া দিলে কি হইতো? লোকটা তো ভালোই ছিল, এখনই পছন্দ হয়ে গেছে গা। এখানে পছন্দ হওয়ার কি আছে? লোকটা অনেক দূর থেকে আসছে, অনেক পরিশ্রম করছে। বুঝছি তো, আমি রুমটা ভাড়া দেই আর তুমি ওর সাথে কুচুর কুচুর করো। বিয়ে শাদী তো করে নাই, হ্যান্ডসাম দেখছো আর একেবারে তোমার দরদ উতলা উঠছে। হ্যাঁ আমার এখন দরদ উতলাই পড়ছে। অনেক দূর থেকে একটা মানুষ আসছে, তা মানুষের কি মন বলতে কি মানুষ নাই? চুপ থাক, ব্যাচেলার ভাড়া আমি দেবো না। ও ব্যাচেলার ভাড়া করে দেই আর তোমাদের জয় হোক না। এই রুমে ওই রুমে চিপা চাপাই নিয়ে কাম সারবা, তাই না? বুঝি না আমি, চুপ করে থাকবি, আমার উপর তো কোনো কথা কবি না। সবসময় খালি উল্টা মাইন্ডই নেই, সত্যি কথা বললেই দোষ। আবার সত্য কথা বললেই দোষ। আমি যেটা বলছি সেটাই করবি। হ্যাঁ আমি গেলাম, বাজার করে আসি। থাকে শোনা থাকে। শোনো একটা কথা কই, ওই শোনো তোমার সাথে যে আমার সম্পর্ক আছে এইগুলা কিন্তু বলা যাইব না, তাহলে কিন্তু আমার ভাড়া দিত না, কথা বুঝছো? হ্যাঁ আর তোমার সাথে যে অনেক আগে স্কুল জীবন থেকে সম্পর্ক ছিল এগুলো বলা যাবে না। তোমার 1000 টাকা দিতে, ঠিক আছে? আমি এই বাড়িতে থাকি, হ্যাঁ কম বেশি তুমি দেখশন করবা, এই জন্যই তো আসা। কোনো ঘটনা না, হ্যাঁ এই কথাটা মনে রাখছি। যদি ধরা খাই যায় ঠিক আছে, আমার হাড় মাংস এক করে হলাই পড়তে পারে। বাড়িওয়ালা ভাই বাইরে আছেন? আমি আসছিলাম ভাই, এই যে কি করব আপনি ওই মনে করেন যে আপনার তো ফ্যামিলি ছাড়া ভাড়া দেবেন না, এখন কি করবো বাধ্যতামূলক। আমি মনে করেন আমি একজনের সাথে সম্পর্ক করতাম, আমি বাধ্যতামূলক বিয়ে করলাম। মানে এছাড়া কোনো রাস্তা নেই ভাই। ঢাকা শহরে মনে করেন যে এই মেসে খাইতে খাইতে পুলিশে ফুলে গেছে, এই কারণে বিয়েটা করে লাগছে। ভালো করছেন ভাই, বিয়া দেওয়া তো করছেন, বউ নিয়ে আসছেন, আমার ভাড়া দিতে আর কোনো আপত্তি নাই। আচ্ছা এই রুমের ভাড়া হলো 1500 টাকা, দেখেন বিল্ডিং রুমের ভাড়া হলো 3500 আর এটার ভাড়া 1500। আমি গরিব মানুষ, আমি ওই যে 3 সিটেই থাকি, কাউ বিল্ডিংয়ে থাকি না, একটা ভাড়া শুধু শুধু কই সবার কাছে তো ভালো না। আমি এটা হইলে আমার চলবে, এটা হলে চলবো। শুধু কথা নিজের দুজন মানুষ, আর স্বামী, এই রুমের ভাড়া 1500। ঠিক আছে ভাই। আচ্ছা মাসের 5 তারিখে কিন্তু ভাড়া ক্লিয়ার করতে হবে। হ্যাঁ অবশ্যই নেই, 1 মাসের ভাড়া কিন্তু অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা আচ্ছা আমি অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমার জানি কেমন খটকা লাগতেছে, এত তাড়াতাড়ি বিয়ে করে বউয়ে চলে আসলো না, ব্যাপারটা কেমন বুঝতে পারতেছে। আচ্ছা বিয়ে করে বউ নিয়ে আসছে, হ্যাঁ আনছে আনছে, ওই বিয়ে করুক না ভাড়া হয়নি। আচ্ছা বড় গিন্নি তো দেই না, আপনি জানেন কেমন ফাঁকে ফাঁকে থাকে ব্যাপারটা। আচ্ছা দেখো সে বড় বড় কই আছে, এইটাই তো
জন্য খটকা লাগতেছে। তোমারও খটকা লাগতেছে, আমারও কেমন যেন একটু সন্ধ্যা সন্ধ্যা ভালো লাগলো। আচ্ছা দেখো বিয়ে করে আছে বউ নিয়ে চলতেছে থাকো। মানে এত তাড়াতাড়ি কিভাবে বিয়ে করে একটা মানুষ অনেক আচ্ছা তাহলে যে তোমার তুই খুব সুন্দর ভালোবাসা নেই যাও। আমার বইয়েরও কেমন জানি খটকা লাগতেছে, আমারও সন্দেহ লাগতেছে। সন্দেহ দিয়ে কি ভাড়া দিছিল ফ্যামিলি নিয়ে থাকতেছে, আমারও তো চিন্তা করে লাভ নেই। আল্লাহ আরে কেমন আছেন? এই তো ভাবি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ এই তো ভালো। কি অবস্থা, খেলে গেলেন? এই তো আসলে আপনার সাথে কথা বলতে আর কি। কথা বলতেছেন? হ্যাঁ ঠিক আছে। আরে না ভাবি, ওই দিক বসেন না। বসেন না, জানি তো আপনি কি বলছেন। না, আপনি ওই দিকে বসেন। না বসেন, সমস্যা নেই। ভাবি, ওই দিকে বসেন না। আরে এখানে বসে সমস্যা না, কোনো সমস্যা না, ওরকম না। জানবো না। না, ভাবি, আরে না টেনশন করেন না। তাইলে ভালো হবে। আরে না না আমার লাস্টে বলছে টেনশন করেন কেন? জানি আপনি কোনটাই দেখান। ভাবি, আপনি জান না। আরে এরকম কেন বলছেন? মানে আসলাম তো বসছি, আপনি যেরকম বলতেছেন। ওই দিকে বসেন না ভাবি। যদি আপনার স্বামী দেখে দেখেন স্বামী দেখে তো আমার সমস্যা হবে। না, ভাবি, আরে সমস্যা না, না। জানবো না, সমস্যা নেই। না ভাবি, আরে টেনশন করেন না। ভাবি শুনেন আসেন না, সমস্যা না নেই। ভাবি, না। আরে কই যাচ্ছেন? না। বসুন। আরে ভাবি, আমার কাছে খারাপ লাগতেছে তো। আরে কি আরে না ভাবি, এই কি করতেছেন? খারাপ লাগছে কি? আরে না, শুনেন আরে আসেন। শুনেন ভাবি, শুনেন এই, দেখেন ভাবি, শুনেন ভাবি, শুনেন। আরে এরকম কেন করতেছেন? আরে আপনার হাজবেন্ডকে জানতে পারলে আমার কি অবস্থা আরে হবে? না না কিছু করবো না, আমার হাজবেন্ড জানবোই না, বলবো না। ভাবি, আপনার অনুরোধ লাগে আল্লাহ দোয়াই লাগে ভাবি। আমার হাজবেন্ডকে আমি বলবো না, সমস্যা নেই। ভাবি আরে বসেন। ভাবি আরে বসেন বলছি ভাবি, না, শুনুন না, আমার দোয়া আমার লাগে না। হাজবেন্ড জানবো না। না ভাবি, আরে বসেন না, ভাবি, এরকম কেন বলতেছেন? বসেন না, সমস্যা শুনেন, নেই, বসেন। আমি আরেকদিন আসবো। হ্যাঁ, আপনি আরেকদিন আইসেন আমার এখানে। আমি একটু বাইরে হবো। হ্যাঁ, এখন তো ভাই আমি একটু নাই, বাইরে হবো। এই জন্য আর কি। না ভাবি, আমি একটু যাচ্ছেন বাইরে কোথায়? দাঁড়ান। আমি একটু বাইরে হবো ভাবি। আজব মানুষ, কিন্তু হ্যান্ডসাম ছিল মাইরি। জায়গা দেখি কই গেছে। ঘুমাই আছে। কোন সময় জানি আইসা আমার পরে আমার তো এবারে থাকা হইব না। আরে তুমি টেনশন করো না, আমি সেই ছোট্টবেলার থেকে তোমার আমি ভালোবাসি। বিয়া তো তোমার লাগে হইলই না, তো যাই হোক, এটা তো তোমার মা বাবার দোষ, ওটাই আমার তো তো। দোষ ছিল না। ওটাই তো বলতেছি। এই জন্য রাস্তাতে দেখা হলো, অনেক দিন পর কথাবার্তা হলো, যেহেতু তোমারও রুম লাগবে, হ্যাঁ। তো আমাদের বাসাতে রুম খালি ছিল, এই এই জন্য জন্য সালাকি করে কাপড়টা চেঞ্জ করে মনে করে বাসাটা নিছি। হ্যাঁ, এই জন্য আমি রুম নিয়ে দিলাম তুমি তোমাকে। রাইতে এসো, দিনের বেলা আসছো, আমার 2 সেকেন্ড সময় দাও, ধরে আয় আরে ধরবো না দেখে লাই। ভাই কি ভাই কি আসসালামু ওয়ালাইকুম সালাম ভাই। বসেন। এই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ। মাসের তো আজ 5 তারিখ, হ্যাঁ। ভাড়াটা দেওয়া লাগতো। ভাড়াটা ভাই কালকে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ অফিস থেকে এসে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তো ভাবির মুখ এ পর্যন্ত দেখবার পারলাম না, 1 মাস হয়ে গেল, এখনো ভাবির মুখটাও দেখতে পারলাম না। একটু পরোজগার মানুষ তো। আচ্ছা, এই তো আমরা ফ্যামিলির মতোই, আমার বাড়িতে থাকেন, তার সুখ দুঃখ আমার দেখতে হবে না? তো দেখি ভাবি একটু মুখটা দেখান গো। কি করবো, সারা টাইম পেল না। ভাবি একটু মুখটা দেখান, একটু ঘুমটাটা উঠান। যে বলবো, আমার কণ্ঠ যদি শব্দ পায় তাহলে তো বুঝে যাবে আমি কি বলবো এখানে। বিড় করে কি বলতেছেন ভাবি? একটু মুখটা দেখান না। ওই কারোর সাথে এমনি কথা কইতে চায় না তো, আজ তুমি একটু বাইরের থেকে ঘুরে আসো, বুঝছো? না একটু মুখটা দেখা গেলি। আরে কি ব্যাপার?
উচ্চা লম্বা দেখি আপনার বাড়ির সমান সমান। হ্যাঁ বউ পাইলো দুজন। বাবার আমার বইয়ের সামনে না আপনার বইয়ের পায়ে এই জন্য তো কিনে এনে দিছি গত সপ্তাহে। এই, ওটা। এটা কেডা? হ্যাঁ? এই এই হারামজাদি তুই এনে মগে হ্যাঁ ভাই এটা আমার বউ আপনার বউ করো এটাই আপনার বউ হ্যাঁ না আমার বউ একটু বাইরে গেছে হ্যাঁ। মানে এই তো পরহেজগার বউ আপনার তাই তো দেখতেছি তাই তো আপনার কি বলবো আপনার তো কোনো দোষ নাই না, আপনার রুম ভাড়া দেওয়া লাগবে না ভাই আপনার বিদায় খান বিদায় খান ভাই এটা কি করতেছেন একজন মানুষ করে আসতে পারে না আপনার রুম ভাড়া লাগবে না ভাই আপনি যান গা একজন মানুষ করে আসতে পারে না ভাই এই জন্য ভাই ভাই আপনি যান গা আমার যা কথা আছে আমার দিদির সাথেই আছে আপনার রুম ভাড়া দেওয়া লাগবে না ভাই এক মাস থাকছেন আমার বোন নিয়ে অনেক ভালো করছেন ভাই যান। ওই সালাম দাদি এই তো কোন জিনিস আমি কম দিই কিসের অভাব রাখছি তো বাহ তুই আমার খাইয়া আমার পরে আর একটা পুরুষ নিয়ে এসে আমারই বাড়ির রুম ভাড়া নিয়ে আমারই রুমের মধ্যে থাকোস হ্যাঁ তোমার অনেক চিল্লাচিল্লি শুনেছি আর আমি চিল্লাচিল্লি শুনতে চাই না। তুমি তাহলে শুনতে চাও তাহলে শোনো। কি আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসি। হ্যাঁ, বাবা মা জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। হ্যাঁ। এই শালি এই তুই আমার কলি না কেন তোর প্রেমিক আছে আমি তো নিজের হাতে এই প্রেমিকের হাতে তুলে দিয়ে আসলাম তুই কেন রুম ভাড়া নিলি আমার ফোন করিয়া এটা কলি না ক আমরা তোকে আর কি শাস্তি দেবো ক কি শাস্তি দেবো আমি তোমার সংসারে থাকতে চাই না। কই যাবি কই যাবি ক আমি তাকে ভালোবাসি, আমি তাকে নিয়ে ঘর বাঁধতে চাই। তাকে নিয়ে ঘর বাঁধবি হ্যাঁ। এতদিন গলি গা হ্যাঁ এতদিন বলতে চাইছিলাম, অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আমি সাহস পাইনি। আজকে আমি যখন সাহস পাইছি তখন আমি সবকিছুই বলবো। আমি তারে নিয়ে থাকতে চাই বাস। যা হয় না হয় না হারাম দাদি দেখছে কি এরকম হন হন করে আসলে কা মন মেজাজ ভালো নাই বসলি বসো না বসলি বাড়ি যাও আমি আজকে তোমার ঘরে থাকবো না, ঠিক আছে? কা কই থাকবা হ্যাঁ আমিও চলে যাবো গা। এই শালি এই তুই ওকে নাং ধরছাস এই তুই কি হইছে? তুই নাং ধরছাস কি নাম ধরছি হ্যাঁ বড়টা তো নাং নিয়ে শুয়ে থাকে আমারই ঘরে রুম ভাড়া নিছে আমার কাছেই নাং নিয়ে শুয়ে থাকার নাকি তুই কি আবার নাং নিয়ে আসবি নাই হ্যাঁ নাকি নাং ধরছাস অলরেডি কোনটা কথা কথা সাবধানে করে, ঠিক আছে? তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি চলে গেলাম। ঘরে যাবি থাকবো না তোমার সংসারে আমি। আমার সংসার থাকবি না না, থাকবো না। যা যা হারামজাদি যা কাউরে লাগবো না আমার আমি একাই থাকা জানি আমার একার সংসার